গান্ডুশালাদের কাজ দেখেন, মানে এদিক দিয়ে এভাবে পার হতেই হবে ফুটওভার ব্রিজ রেখে। এই যে দেখেন গান্ডুদের কাজ দেখেন। এই হচ্ছে আমাদের দেশের গান্ডু নাগরিকদের কাজ, যারা ফুটওভার ব্রিজ রেখে এভাবেই জায়গা দিয়ে রাস্তা পার হয় খুব ঝুঁকি নিয়ে। না আছে নিজের জীবনের যত্ন, মানে না আছে নিজের বিচির যত্ন। এই যে জায়গা দিতে গেলে বিচিতে টান চাপ লাগলে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো বিচির যত্ন নেওয়া উচিত না? বাংলাদেশের মানুষ কেন যে বিচির যত্নে এত উদাসীন, বিশেষ করে এই দিক দিয়ে পল্টনের এই জায়গাটা দিয়ে যারা রাস্তা পার হয়, দেখেন শালাদের কাণ্ড। প্রত্যেকটা শালাকে জরিমানার আওতায় আনা উচিত। যে মানুষরা ঘোষণা দিতেছে সমানে যে দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চান, প্রার্থী হতে চান, আপনাদের উচিত আগে এই জায়গায় নজর দেয়া, দক্ষিণের যে নানা ধরনের অনিয়ম সমস্যা আছে সেসবে নজর দেয়া এবং এইগুলিকে নিয়ম নীতির মধ্যে আনা। বিশেষ করে পল্টনের এই জায়গাটা দিয়ে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, নিচে দিয়ে এভাবে পার হয়, বা সামনে পেছনের দিকে যে নিচে দিয়ে রাস্তা পারাপারের ব্যবস্থা আছে সেই জায়গাটা যারা ব্যবহার করে না, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে জরিমানার আওতায় আনা উচিত। এখানে ভ্রাম্যমাণ আদালত বসানো উচিত, প্রত্যেকের 500-1000 টাকা করে জরিমানা করা উচিত। যারা জরিমানা দিতে পারবে না তাদেরকে কান ধরিয়ে এখানে দাঁড় করিয়ে রাখা হোক, যাতে অন্যান্যরা দেখে যে কান ধরিয়ে দাঁড় করে রাখার অন্যতম কারণ হচ্ছে তারা এভাবে এদিক দিয়ে রাস্তা পার হয় বলে। হ্যাঁ, সেই কাজটা করা উচিত। এই ফুটওভার ব্রিজ, এই যে মানে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হলে কি মানে খুব কষ্ট হয়ে যায় মানুষের। আমি কিন্তু এই ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি। হ্যাঁ, তো আসলে এদিকে যখনই আসি, এইদিকে আসা হয় নিজের কাজের প্রয়োজনে আসা হয়, তো যখন এদিক দিয়ে রাস্তা পার হই তখন দেখি চোখের সামনে এই দৃশ্যটা। হ্যাঁ, নারী পুরুষ সব শ্রেণী পেশার মানুষ, সব ধরনের মানুষ, এমনকি প্রশাসনের লোকও এদিক দিয়ে রাস্তা পার হয় এভাবে। তো বিষয় হচ্ছে যে এদেরকে আসলে থামানো উচিত। জরিমানার আওতায় না আনলে এরা কখনোই থামবে না। এদেরকে কেউই থামাতে পারবে না।